নমস্কার বন্ধুরা, গীতশ্রী কর্মকার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে ছিল শ্রাবণ মাসের সোমবার। তো শ্রাবণ মাসের সোমবার সবাই আশা করি করে, তো আমিও আজকে উপোস করেছিলাম। তো উপোস করেছি সকাল সকাল আমি কাজ করে নিয়ে, সংসারের সব কিছু করে নিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে রেডি হয়ে তখন মন্দিরে পুজো দিতে যাব। তো মন্দিরে পুজো দিতে যাব, ব্রাহ্মণ কখন আসবে কখন আসে না কোনো ঠিক থাকে না, কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহগুলোয় তাড়াতাড়ি আসে। ওই জন্য তাড়াতাড়ি চান করে নিয়ে আমি ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আর এসেই নিচয় নেবে আমি গোপাল সোনাদের চান করাচ্ছিলাম। আর তখন গ্লাসটা আমার হাতে ঘি ছিল, হড়কে পড়ে গিয়েছিল। গোপাল সোনাদেরকে চান করিয়ে দিয়ে শৃঙ্গার করিয়ে আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তারপরে আমার বাবাকে ওপর থেকে পেরে নিয়ে, ভোলা বাবাকে, তো আমি তাকেও চান করিয়ে নিচ্ছি। প্রথমে একটু ঘি দিয়েছিলাম, দই, মাথায় দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, আমি সব কিছু দিয়ে বাবাকে চান করিয়ে নিচ্ছি, দুধ গঙ্গা জল সিদ্ধি দিয়ে। তো শ্রাবণ মাসের সোমবারটা আমি অনেক ছোট থেকেই করি এই সোমবারটা, যেহেতু আমার মা, আমার দিদি সবাই করে, আমি সেই জন্য আমিও করি, যে সবাই করছে আমিও করব। এটা একটা মনে উৎসাহ জাগতো যে দিদি করছে, মা করছে, তাহলে আমি কেন, আমিও করব। মা বলে বলে মাকে বলে, মা বলছে করবি, তাহলে তোর যখন অত ইচ্ছা করতে পারলেই হবে। অনেক দিন থেকেই করি। তো সেইটা আমি জানি না কতদিন ইচ্ছা আছে, করে সারা জীবন যাব, যতদিন জীব ততদিন করব। তো আমার চান করানো হয়ে গেছে, ভোলানাথকে চান করানোর পরে আমি বাবাকে পৈতেটা পরিয়ে দিচ্ছি। তারপরে বেলপাতায় চন্দন মাখিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম। দিয়ে এবার আমার পুজো করার জায়গাটা খুব শর্ট, ছোট জায়গার মধ্যে আমায় ম্যানেজ করে সব কিছু করে নিতে হয়। তো সেই জন্য আমি বাবাকে ওপর থেকে নিচে টেবিলে নামিয়ে আমি করে নিয়ে আবার ওপরে বাবাকে তুলে দেব। আর মন্দিরে যে গিয়েছিলাম পুজো দিতে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, তখন ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না। তাই জন্য আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, টাইমও হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে গিয়ে পুজো দিয়ে এসেই ছুটেছিলাম স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার জন্য। মেয়েকে নিয়ে আসার পরে আমার মেয়ে বলল, মা আমি তোমার ভিডিওটা করে দেবো। আমি বললাম হ্যাঁ দাও। তো দিতেই সে আমার ভিডিওটা করে দিয়েছে। মাঝে মাঝে সেই ভিডিও করে দেয়। তখন বাড়িতে থাকতে গেলে কে করে দেবে কে দেবে না কারোর আশা করা যায় না, কিন্তু নিজের মানুষ থাকলে সে করে দেয়। আর সেই জন্য আমার মেয়েই ক্যামেরাটা করে দেয়। তো আমি বাবাকে ফের সিংহাসনে তুলে নিয়েছি, নিয়ে বাবার আরতি করে নিচ্ছি। আরতি করে ধুনো দিয়েও একটু আরতি করে নেব। তো আমাদের এখানে আমি এরমভাবেই পুজো করি। তো কারা কারা শ্রাবণ মাসের সোমবার করেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তার কারণ, আর যদি কারোর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হর হর মহাদেব কমেন্টে এসে লিখে যাবেন। আর আমি বাবার কাছে কি চাইবো, সে তো সকলের জগতের পিতা ভোলানাথ, তো সবাইকে বিপদ আপদ থেকে বাঁচায়। তো বাবার থেকেই শ্রাবণ মাসের সোমবারে একটাই জিনিস চেয়ে নিয়েছি, বাবা তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, যে যার কর্মক্ষেত্রে সে যেন নিজে নিজে করে খেতে পারে, এইটুকুনি তুমি রেখো, পৃথিবীতে সবাইকে সুস্থ রেখো। এটাই বাবার থেকে চাওয়া, এর থেকে বেশি কিছু চাইতে পারি না। তখন সে যেমন চলায় আমরা সেরমই চলি, তার ইচ্ছা ছাড়া আমরা একটা পাও বেশি দূর ফেলতে পারবো না। তো ফের বাবাকে নামিয়ে নিয়েছি। বাবা ভাববে যে কিরম ভক্তের পাল্লায় পড়েছি, একবার ওপর আর একবার নিচ, নিচে যেমন ওপর নিচ করে আমাকেও সেরম করছে। তো বাবাকে আজকে আমি এই ভোগটা দিয়েছি, 7 রকমের ফল দিয়েছি, আর একটু সাবু ভিজানো, মুগের ডাল ভিজানো, আর দিয়েছিলাম আখের গুড়, নারকেল কুড়ো, সন্দেশ, বাতাসা। আমার এরকমই দিয়ে ভোগ দেয়।